আমার শাশুড়ি দুটা বিয়ে, আমার ননদ নিপু ওরা 2 বিয়ে, নিপুর জামাই যে মাহফুজ ওরা 3 বিয়ে, তারপরে আছে বড় বোন খুকুমণি তারও 2 বিয়ে, তার স্বামীরও 2 বিয়ে, খুকুমণি যে আমির ভাই, আরো যার মা শামসুন নাহার ওরও 2 বিয়ে। 29 তারিখে যে খিলগাঁ থেকে আমাকে ও মিরপুর 13 নম্বর সেক্টর 8 নম্বর রোড বি ব্লকে নিয়ে যাওয়ার পরে আমার 30 তারিখে একটা পরে আমাকে বাসা থেকে বের করে দেয়। এই যে উকিলের চেম্বার আছে সামনে, আমি নিয়ে যাবো, উকিলের চেম্বারে নিয়ে আমাকে থ্রেট দিয়ে বলে তুই এখানে সিগনেচার করবি, এখন যদি সিগনেচার না করিস তুই আমার বাসা ঢুকতে পারবি না, আর তোকে আমি রাখবো না। এই কথা বলে ওর মা বলে কি যে আমার ছেলেকে তুই যদি 22 লক্ষ টাকা না দিস তাহলে আমার ছেলেকে আরেক জায়গায় বিয়ে করবো। আমার শাশুড়ি দুটা বিয়ে, আমার ননদ নিপু ওরা 2 বিয়ে, নিপুর জামাই যে মাহফুজ ওরা 3 বিয়ে, তারপরে আছে বড় বোন খুকুমণি তারও 2 বিয়ে, তার স্বামীরও 2 বিয়ে, খুকুমণি যে আমির ভাই, আরো যার মা শামসুন নাহার ওরও 2 বিয়ে। আমার শ্বশুর রিসেন্টলি মারা যায় আমার বিয়ের পরে। আপনি তাহলে ভালো মানুষ, আপনি মানে এখানে এসে ঝগড়াটা মারামারিটা কেন ঝগড়াটা কেন করলেন? ও লুকায় থাকে, ও লুকায় মানুষের কাছে বলে বেড়ায় আমি খারাপ, আমি এইটা আমি সেইটা। তো তুই আমি যদি এত খারাপ বিয়ের আগে দেখাস নাই খারাপ কি ভালো, আমি এক ঘরের এক মেয়ের একটা ছি, আমি একটা মতো মেয়ে, আমি আমার কোনো অন্যায় ছিল না। আমার মা ধুমধাম করে ফার্নিচার টার্নিচার দিয়ে ওকে সম্পূর্ণ চাহিদা পূরণ করে বিয়ে করে দিচ্ছে। ওই ফার্নিচার আটকে আছে, আমার গহনাঘাট সব আটকে আছে, আটকে আমাকে তালাক দিচ্ছে। এখন আমার তালাক কার্য হয়নি, সামনের মাসে 3 তারিখে আমার তালাক কার্য হবে। এই তালাক দিয়ে ও তারপরে দ্বিতীয় এই কাজ করছে। বড় বোন আপনি আমার কাছে আসছে যে আমার মেয়েগুলো কোথায়, বলছে ভাই আমার কাছে মেয়ে নাই, ওর মেয়েগুলো আমাকে বলছে বোনের মেয়ে। যাই হোক আমার কথা এখানে তুই ফ্রড করবি কেন, ওদের গ্রামে গেছে গ্রামের মধ্যে সেম কথা, একটাই কথা। তাদের এখন এখানে আদালতে এসে ঝগড়াটা লাগলো কেন? একটু যদি এটা ব্যাখ্যা বড় বড় লাঠি দিছে, ও মিডিয়ার সামনে কেন সব কথা বলতেছে, ওর সাথে যাওয়া হয়েছে আমার যাওয়া হয়েছে, আমরা কেন মিডিয়ার সামনে বলতেছি, এর জন্য এত বড় একটা লাঠি নিচ্ছে গাড়ির ভিতর থেকে নিয়ে ওকে মারতে গেছেন। ও আমি তো খেয়াল করিনি, পিছের দিকে আমি তো তাকাইনি, ও যেটা তাকাইছে ও যে ওর কলার ধরে টানছে, টানার পরে দেখেন একটা মানুষ কতটা ক্রাইম করতেছে। মাত্র আমার অপারেশনের রোগী, আমার ডিসেম্বর মাসের 1 তারিখে ইয়ে হয় আপনার অপারেশন হয় এবিসি হাতে, ডক্টর মান্না স্যারের হাতে। ওই রিপোর্টগুলা আমি শ্বাসের প্রবলেম আছে, সেই মেডিসিন আমার রিপোর্ট আমার চেক আমার সবকিছু ও সব ওর বাসার মধ্যে উঠে রাখছে, আমাকে এক কাপড়ে পাঠাচ্ছে। আমাকে শেষ কথা একটু যদি বলেন, সেটা হচ্ছে যে এই যে এরকম একটা হাজবেন্ড, আমরা অসীম বিচার চাই দুনিয়ার মধ্যে, ও যেন আর জীবনও কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে। আর আমাদের একটাই দাবি, বড় বড় 2টা বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আইনের দ্বারা সে হ্যান্ড ওভার করে দিবে। সে তার কাছে রাখা তার অধিকার নাই, কারণ তার মা বোনের সবার চরিত্র খারাপ। ও যেহেতু বড় বোন নামে অভিযুক্ত হচ্ছে, আমার নামে অভিযুক্ত হচ্ছে, সে মানুষ কখনো ভালো হতে পারে না। আমি আমাদের বাচ্চাদের সেফ চাই।